তুমি কল্পনাও করতে পারবে না। এক মেয়ে যার মৃত্যুর ৩ বছর পর হঠাৎ এক রাতে ফোন করে বলল, রাহুল, তুমি এখনো আমাকে ভালোবাসো? কিন্তু প্রশ্নটা হলো, মরা মানুষ কি ফোন করে? এই গল্পটা শুনে তুমি নিজেই সিদ্ধান্ত নাও, কারণ এটা শুধু একটা গল্প নয়, এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। স্বাগতম বকবক আড্ডার এই রহস্যময় অডিও যাত্রায়। যদি তুমি নতুন হয়ে থাকো, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখানে প্রতিদিন রাতের নীরবতায় বাজে এমন কিছু গল্প যা তোমার ঘুম কেড়ে নেবে। আজকের গল্পে আমরা শোনাব এমন এক প্রেমের ইতিহাস যেখানে ভালোবাসা শেষ হয়নি, এমনকি মৃত্যুর পরেও নয়। রাহুল আর দিয়া কলেজে একসাথে পড়ত। দুজনের প্রেম ছিল ঠিক সিনেমার মতো, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট সব কিছু শেষ করে দেয়। দিয়ার মৃত্যু হয় ৩ বছর আগে, কিন্তু আজ রাহুলের জন্মদিনের রাতে ঠিক রাত ১২:০৩ ওর ফোনে রিং হল। দিয়া কলিং। রাহুল প্রথমে ভাবল হয়তো কেউ মজা করছে, কিন্তু ফোন ধরতেই কানে ভেসে এলো পরিচিত সেই কণ্ঠ। তুমি এখনো আমায় ভালোবাসো? রাহুল গলা শুকিয়ে গেল, বলল, তুই তুই কে? ওপাশ থেকে ভেসে এলো ফিসফিসানি, আমি তো তোর দিয়া, আমি ফিরে এসেছি। কিন্তু কিভাবে? কেন কেন আবার ফিরে এলো দিয়া? ঘরের আয়নাতে হঠাৎ রাহুল দেখল একটা ছায়া ঠিক ওর পিছনে দাঁড়িয়ে। দেয়ালের ঘড়ি থেমে গেছে, রুমের বাতি নিচে যাচ্ছে একে একে, আর ফোনটা এখনো বাজছে। দিয়া বলে, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী, তাই আমি ফিরেছি শেষ কথা বলার জন্য, শেষ প্রতিশোধ নেওয়ার জন্য। রাহুলের চোখের সামনে ভেসে উঠল সেই দিনের ঘটনা, তাদের ঝগড়া, রাহুলের রাগ, দিয়ার চলে যাওয়া, আর সেই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। হয়তো মৃত্যুর আগে দিয়া ক্ষমা চাওয়ার অপেক্ষায় ছিল, হয়তো প্রতিশোধ নয়, মুক্তি চাইতে এসেছিল। হঠাৎ ফোন কেটে গেল, সব কিছু শান্ত। ঘরের কোণে পড়ে থাকা আয়নায় আবার ভেসে উঠল একটা লেখা, আমি এখনো আছি। এই গল্পটা যদি তোমার বুক কাঁপিয়ে দিয়ে থাকে, তাহলে এটা শুধু গল্প নয়, এটা একটা অভিজ্ঞতা। কমেন্টে লিখে জানাও, তুমি কি এমন অভিজ্ঞতা কল্পনা করতে পারো? আর যদি এমন আরও গল্প শুনতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের বকবক আড্ডার সঙ্গে যুক্ত থেকো, কারণ রাত যত গভীর হবে, তত গভীর হবে আমাদের গল্পের রহস্য।